শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণ দেখিয়ে অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বললেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই ২৪-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনে ছাত্র হত্যায় জড়িতদের বিচার না করলে ইতিহাস ক্ষমা করবে না, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। সংস্কার থেকে মুখ ফিরিয়ে কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাচ্ছে বিএনপি, অভিযোগ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। কেউ কেউ ধর্মের বিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করতে চায়, তারা জাতির ও সমাজের শত্রু মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কাঁচামরিচের কেজি ৩০০ টাকার উপরে, ৮০-৯০ টাকার কমে মিলছে না কোনো সবজি। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে, পাম্প স্টেশনের বাইরে বাড়ছে ভোগান্তি, দীর্ঘ লাইনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর প্রকোপ, চিকিৎসকদের নিরন্তর ব্যস্ততা। পরিচয়ধারী ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে যারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের আইনগতভাবে প্রতিহত করা হবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বর্তমান সরকার দলীয় অন্ধত্বে বিশ্বাস করে না, ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী পুরুষ সহ ১৫ জনকে রুখে দিয়েছে বিজিবি, সীমান্তে টহল জোরদার। বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। বাংলাদেশ সহ ৬০টি দেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১২.৫% করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মার্কিন বাহিনীর হামলা আর মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা অব্যাহত, নজিরবিহীন হামলার হুমকি ট্রাম্পের। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় নিয়েছে মোদী সরকার। অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ককরোচ জনতা পার্টি। এমবাপ্পের ব্যালন ডি'অর পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়, মৌসুমে শিরোপাশূন্য থেকে ৬ জন জিতেছেন বর্ষসেরার এই ট্রফি। রুনা লায়লার ৬২ বছরের ক্যারিয়ারে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল প্রথম একক গানের অনুষ্ঠান, গাইলেন সেরা ১০টি গান। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ৪টি বড় বাজেটের ছবি, এভিল ডেড বার্ন, প্যাসেঞ্জার, টাইমস হোপার্স এবং হিট মি হার্ড অ্যান্ড সফট।